তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে 4 উপজেলায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে দ্রুত বাড়ছে নদীর পানি। বৃহস্পতিবার দুপুর থেকে পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। 10টার সময় পানি উঠছে, খুব কষ্ট হয়েছি। এ পর্যন্ত খাদ্য করতে পারিনি। আমরা বাঁধের উপরে আছি, গতকাল থেকে পানিতে ডুবে আছি। কেউ কিছু সংবাদও নেয় না, খবর নেয় না, কোনো কিছু পাই নাই। কুয়াগারা হয় না, আবার মেলা কিছু হয়ে গেছে। গরু বাছুর ঘাস খেলাম কেনা, খেরটা ফুরে আছে, খের নাই, সরে ঘাস কাটা হয় না। পানি ভাই সইয়া 11টার পর থেকে পানি বাড়তেছে। আরো কতটুকু বাড়বো সেটা তো আমরা বলতে পারতেছি না ভাই। হ্যাঁ, যত বেশি বাড়বে তত আমাদের ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে নদীর পানি বাড়ছে। তবে 24 ঘন্টার মধ্যে পানি আবার কমে যেতে পারে। কালকের পর থেকে পানি পূর্বাভাস অনুযায়ী পানি নেমে যাওয়ার কথা। আমাদের পানি যে বাড়তেছে তার জন্য আমাদের কিন্তু সাপ্লাই জিও ব্যাগ আছে আমাদের অফিসে। পাশাপাশি আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে আমাদের জুরিডিকশনের 40 কিলোমিটার, আমরা সার্বক্ষণিক মনিটরিং মধ্যে আছি। পানি বাড়ার কারণে বন্যার সংখ্যা দেখা দিয়েছে নদী তীরের মানুষের মধ্যে। ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সরকার থেকে সবসময় সচেতন আছি, আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। ত্রাণের বদলে স্থায়ী সমাধান হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তা পাড়ের মানুষের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।